হঠাৎ করে আমার খুব পিৎজা খেতে ইচ্ছা করতেছিল। এমন একটা সময় আমার পিৎজা খেতে ইচ্ছা করতেছিল যে রেস্টুরেন্টে যেয়ে খাওয়ার বা কিনে আনার সময়টাও আমার ছিল না। তো টুকিটাকি জিনিস দিয়ে ঘরে কিন্তু যে একদম ঘরোয়াভাবে খুব মজাদার একটা পিৎজা বানিয়েছি, সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন। এখানে আমি 4 পিস পাউরুটি নিয়েছি। পাউরুটিগুলো অবহেলায় ফ্রিজে পড়েছিল, তাই এইগুলা দিয়ে আজকে আমি পিৎজা বানিয়ে ফেলবো। হঠাৎ করে খেতে ইচ্ছা করলে আর কি করার, তো ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু একদমই মজাদার পিৎজা বানিয়ে ফেলা যায়। এখানে আমি 2টা ডিম নিয়েছি। আশা করি ভিডিওটা ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন। সামান্য একটু ভ্যানিলা এসেন্স দিয়েছি, একটু লবণ দিয়ে ডিমটা ভালোভাবে ফেটিয়ে নিতে হবে, একদমই ভালোভাবে ফেটিয়ে নিতে হবে একটু সময় নিয়ে। ডিমটা কিন্তু আমার ফেটানো হয়ে গেছে। এবার হচ্ছে আমি এখানে কুসুম গরম আর দুধ দিয়ে নিচ্ছি, দুধটা দিয়েও ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। দুধের মিশ্রণের সাথে আমি পাউরুটিটা 30 সেকেন্ড ভিজিয়ে রেখেছিলাম, কোনোভাবে হয়তো মিস্টেক হয়ে ভিডিওটা ডিলিট হয়ে গেছে। এবার হচ্ছে আমি সরাসরি কড়াইতে একটু তেল দিয়ে মিশ্রণটা দিয়ে চারদিক থেকে ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি, পিৎজা শেপ দিয়ে নিচ্ছি। আর হচ্ছে এখানে আমি দুধের সাথে হালকা একটু চিনি দিয়েছিলাম, 1 চামচ মতো, যাতে একটু মিষ্টি মিষ্টি লাগে। একদমই লো আছে 3 থেকে 4 মিনিট জাল করে নিতে হবে। এবার হচ্ছে আমি উল্টিয়ে দেব। উল্টাতে গেলে মনে হয় যে দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ এটা, যা কোনো মতে আমি উল্টিয়ে দিয়েছি। আর এখানে আমি টমেটো সস দিয়ে নিলাম, হাতের কাছে ছিল ঘরে, সেগুলাই দিয়ে আমি পিৎজা বানাচ্ছি। টমেটো সস দিয়েও ভালোভাবে একদম চারদিকে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে। আর ভিডিওটাকে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন, আর কি ধরনের ভিডিও দেখতে আপনারা পছন্দ করেন সেটাও কিন্তু আপনারা জানাতে পারেন। এই চিজটা আমি নিজে তৈরি করছিলাম, সেই চিজটা দিয়েই আজকে পিৎজাটা বানিয়ে ফেলছি। ঘরে থাকলে আর কি করার। তো এখানে আমি হচ্ছে একটু পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়ে নিচ্ছি। আমার হাতের কাছে আর কিছু ছিল না, আমার হঠাৎ খেতে ইচ্ছা করতেছিল, আর হঠাৎ হাতের কাছে যা ছিল তাই দিয়ে কিন্তু আমি পিৎজাটা বানিয়ে ফেলছি। আর এখানে আমি কিছু কাঁচামরিচও কেটে দিয়ে নিয়েছি, দিয়ে আর একটু চিজ দিয়ে নিয়েছি। এই পিৎজাটা কিন্তু ওই যে সস্তায় 3 অবস্থা সেরকম না, দারুণ ছিল খেতে। আপনি যদি হঠাৎ কাউকে খাওয়ান বা নিজেরও খেতে ইচ্ছা করে, পরিবারের সবার সাথে কিন্তু এটা ভাগাভাগি করে খেতে পারবেন। এত মজাদার পিৎজা, নিজের হাতে এত মজাদার পিৎজা বানিয়ে খাওয়ার মজাই কিন্তু আলাদা। দেখতে পাচ্ছেন আমার পিৎজাটা কিন্তু একদমই পারফেক্টভাবে হয়ে গেছে। চিজটা বানানোর পরও আমি একটু কনফিউশনে ছিলাম যে চিজটা কেমন হবে। যাক, চিজটাও কিন্তু আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল। বলতে বলতে কিন্তু আমার পিৎজা বানানো হয়ে গেছে। এবার হচ্ছে খাওয়ার পালা। এরকম একটা পিৎজা যদি আপনার সামনে থাকে তাহলে মনে হবে যে নিজে একাই খেয়ে নেই, জানা পরিবারে কিন্তু ছোটরা থাকে, তাদেরকে দিয়ে খেতে হবে। ছোটরা কিন্তু এই পিৎজা অনেক পছন্দ করে। আপনারা কিন্তু এভাবে অল্প খরচে বাসায় থাকা উপকরণ দিয়েও কিন্তু এই পিৎজাগুলো ট্রাই করতে পারেন। তো এতক্ষণ সাথে থেকে বকবক শোনার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, বাই বাই।